এখানে চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে পরিমাণে নুন দেব আর দেব টক দই। এই নুন আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার এই রেসিপিটা দেখুন, একদমই অন্যরকম রেসিপি। চিকেন করব, তাও আবার পোড়া মশলা দিয়ে। চলুন দেখে নিন কীভাবে করছি আর কী কী লাগছে। বন্ধুরা, এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, 6-8টা লঙ্কা নিয়েছি, কিছুটা পরিমাণে বেশ আদা নিয়েছি, একটা বড় সাইজের রসুন আর 2টো পেঁয়াজ। এগুলোকে ভালো করে পুড়িয়ে নিলাম। ওভেনটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নেব যাতে খোসাগুলো ছাড়াতে হবে। টমেটোর খোসাটা, পেঁয়াজটাকে খণ্ড করে কাটতে হবে। যাই হোক, হাতের টেম্পারেচারটা বুঝে আস্তে করে ধরে নিয়ে হালকার উপরে কেটে টুকরো করে নিলাম আর খোসাগুলোতে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার সব কিছু একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে কোনো রকম ফোড়ন দিচ্ছি না আজকে আর। এই যে পোড়া মশলার যে একটা গন্ধ, সেটা বজায় থাকার জন্য। এখানে এবার এক এক করে রেগুলার মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এইগুলোকে সব ভালো করে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে চিকেনটা ম্যারিনেট করা রয়েছে সেটা এর মধ্যে উপর দিয়ে নাড়াচাড়া করতে হবে। সব চিকেনগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি নুন একবারই ব্যবহার করেছি, যখন চিকেনটা মেখেছিলাম সেই পরিমাণে একবারে দিয়েছিলাম, আর কিন্তু নুন ব্যবহার করিনি। ব্যাস, এরপর এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ঢাকাটা যখন খুলেছি, মাংস পুরো একদম সুসিদ্ধ হয়ে গেছে। আজ এই পর্যন্ত এই রেসিপিটা এইভাবে করলেই কিন্তু হয়ে যায়। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, মাংসটা কতটা সুসিদ্ধ হয়েছে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।